খুব বিখ্যাত ব্যবসায়ী বা ডাক্তারদের হাতে রবিরেখা এইভাবে নিচে নামে, আর অনেক সময় বুধ থেকে একটি রেখা এসে এইভাবে রবিরেখার সাথে মিশে যায়। এটি হলো একটি উৎকর্ষ টাইপের রবিরেখা। তবে যাই হোক না কেন, রবিরেখার সাথে ভাগ্যরেখার সম্পর্ক কিন্তু সেইভাবে নেই। সৌভাগ্য রেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ওঠে। সৌভাগ্য রেখা থাকলেও যদি কারো হাতে রবিরেখার কোনো অংশ না থাকে, সেই জাতক অত্যন্ত দুর্ভাগ্যভাবে জীবন কাটায়, দুঃখ নিরাশায় পূর্ণ হয় তার জীবন। রবিরেখাবিহীন জীবনকে অনেকে ব্যর্থ জীবন বলেও আখ্যা করেছেন। ভাগ্যরেখা যদি ক্ষুদ্র মলিন হয় কিন্তু রবিরেখা সুস্পষ্ট প্রবল হয়, তাহলে জাতক সব কাজে সফলতা অর্জন করবে। সর্বগ্রহের কেন্দ্র হলো এই রবি বা সূর্য। সমস্ত উজ্জ্বলতা কিন্তু এই রবি থেকেই পায় সবাই। রবিরেখা যদি আয়ুরেখা পর্যন্ত প্রসারিত হয়, এইভাবে এসে আয়ুরেখা থেকে যদি ওঠে বা এখান থেকে উঠতে পারে, তাহলে সেই জাতক বিদ্বান হয় ও নিজের কার্যে যথেষ্ট নাম এবং যশ লাভ করে থাকে। হস্তরেখা বিচার করার সময় রবিরেখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখানে